আসসালামু আলাইকুম সদ্য ব্যাংকার ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে বিজনেস কমিউনিকেশনের মডিউল সি ফান্ডামেন্টাল অফ বিজনেস রাইটিং এই বিষয়ে হচ্ছে আমার ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করছি। সো আপনাদের জন্য আমরা জানি যে হচ্ছে খুব প্রিপারেশনটা খুব মানে ফাস্ট নিতে হবে আমাদের, সো দ্যাট হচ্ছে আমরা যেন হচ্ছে আপকামিং এক্সামে ভালো করতে পারি। কারণ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাটা আসলে হচ্ছে মানে আগামী মাসের হচ্ছে ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাচ্ছে। সো বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটা হচ্ছে একটু হার্ড। যারা নতুন মানে হচ্ছে ফার্স্ট টাইম এক্সামে বসছেন বা ফার্স্ট টাইম হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিবেন, তাদের জন্যে বেসিক্যালি হচ্ছে এটা যদি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড না হয় দেন হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ডেরই থাকে। যারা ইউনিভার্সিটি লেভেলে পড়ে এসেছেন তারা ডেফিনেটলি এটা জানেন। সো এখানে হচ্ছে আপনার মডিউল সিতে হচ্ছে ফান্ডামেন্টাল অফ বিজনেস রাইটিং। সো বিজনেস রাইটিংয়ে ফান্ডামেন্টাল অফ বিজনেস রাইটিংয়ে মূলত কী থাকে, আমরা যদি ফোল্ডারে যাই, সো ফোল্ডারে গেলে প্রথমে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের হচ্ছে এই পড়ে, মানে এখানে মানে সিলেবাসের ভিতরে থাকবে যে অনেক রকমের। যদি আমরা প্রথম ডক ফাইলটা ওপেন করি, সো এখানে হচ্ছে আপনার মানে কোনো হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হয় কিভাবে অন্য ব্রাঞ্চে, সেই ফরওয়ার্ডিং এখানে আছে। সো হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড, ওকে, কোনো একটা অ্যাকাউন্ট খুলবে সিডিএসবি, এই ধরনের হচ্ছে ট্রান্সফার বিষয়টা হচ্ছে কীভাবে ফরওয়ার্ডিং দিতে হয়। সো এইখানে হচ্ছে ডিটেলস আছে। কোনো একটা মানে হচ্ছে কীভাবে এনক্যাশ করবে একটা ক্লায়েন্ট, হচ্ছে তার ডিপিএস বা এনএমএস বা ফিক্সড ডিপোজিট এনক্যাশ করবে, যে আমাদেরকে একটা পেরিয়ার দিবে। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে সব আছে এই ফোল্ডারটাতে হচ্ছে, বা এই ডক ফাইলে এখানে সব আছে। ওকে, সো ডক ফাইলে হচ্ছে সব আছে। আর এর পাশাপাশি হচ্ছে দেখেন এই আপনার হচ্ছে কিন্তু এসিআর এরও বিষয়টা কিন্তু অনেক সময় এসে থাকে, যে একটা বছর শেষে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট কি বলে, বছর শেষে আপনার যে অফিসারদের আপনি এসিআর দিবেন বা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল পাঠাবেন, কোন ফরম্যাটে বা কীভাবে পাঠাবেন, সেইটাও কিন্তু অনেক সময় কোশ্চেনে, বিগত সালের কোশ্চেনে কিন্তু এসেছে। ওকে, দেন হচ্ছে আপনার এখানে একটা ফরওয়ার্ডিং আছে যে মানে লোনের জন্যে, একটা লোন আপনি কাস্টমারের একটা প্রজেক্টে লোন দিতে যাচ্ছেন, তার একটা হেড অফিসে একটা চিঠি লিখেন বা ফরওয়ার্ডিং দেন যে কিভাবে জাস্টিফিকেশন হচ্ছে দিয়ে। সো এখানে হচ্ছে আপনার এই যে আমরা যে ক্যাশ ক্রেডিট বা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করি, তার ফরওয়ার্ডিং রিলেটেড যত আছে সেটা হচ্ছে এই ডক ফাইলে আপনারা পাবেন। দেন হচ্ছে ব্যাংকিং হচ্ছে পারসুয়েসিভ লেটার। ওকে, সো পারসুয়েসিভ লেটার এখানে দেখেন যে ক্লায়েন্টের হচ্ছে এখানে দেখেন যে একটা অ্যাপ্লিকেশন ডিক্লাইন। ওকে, তার হচ্ছে লোন কেন হচ্ছে ডিক্লাইন হয়েছে সেইটা এখানে তাকে ব্যাখ্যা করা হচ্ছে। একটা লোন চেয়েছিল, সেটা ডিক্লাইন হয়েছে, সেটার একটা রিপ্লাই দিয়ে ক্লায়েন্টকে চিঠি লিখতে হবে। দেন হচ্ছে সাপ্লিমেন্টারি বাজেট ফর পারচেজিং ফার্নিচার, এটার হেড অফিসে হচ্ছে আপনাকে একটা ফরওয়ার্ডিং দিতে হবে। দেন এরকম হচ্ছে পারসুয়েসিভ লেটারগুলো সবই এখানে আছে, যে আপনার ওপেনিং এফসি অ্যাকাউন্টস ইন একটা সার্টেন ব্রাঞ্চ, এটা কীভাবে হচ্ছে একটা এফসি অ্যাকাউন্ট ওপেন করবে, তো সেটার একটা ফরওয়ার্ডিং এখানে আছে। দেন হচ্ছে রিশিডিউলিং ফর লোন রিপেমেন্ট ইনস্টলমেন্ট, কীভাবে রিশিডিউল করবে সেটার একটা পারসুয়েসিভ লেটার এখানে দেওয়া আছে। ইনভাইটেশন টু লাঞ্চের জন্য ইনভাইট করা। দেন হচ্ছে ইন্ট্রোডিউসিং কম্পিউটার সিস্টেম ফর ব্রাঞ্চ, সো কম্পিউটার সিস্টেম যে ইন্ট্রোডিউস করবে সেটার একটা চিঠি লেখা হেড অফিসে। দেন এখানে হচ্ছে আপনার আরও বেশ কিছু আছে। সো এখানে হচ্ছে যে মানি ট্রান্সফার করো মানিগ্রাম সিস্টেম, সো এটার একটা ক্লায়েন্টকে আপনি রিপ্লাই দিচ্ছেন। সো এভাবে করে হচ্ছে আপনার ইনকোয়ারি অ্যাবাউট হাউ ইউ ক্যান গেট মানি ফ্রম অ্যাব্রোড, কীভাবে বিদেশ থেকে হচ্ছে টাকা পেতে পারেন। সো এইরকমভাবে হচ্ছে যত এডুকেশনাল লোন প্রোগ্রাম, যত পারসুয়েসিভ লেটারগুলো আছে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই ডক ফাইলে। ওকে, পারসুয়েসিভ লেটার এই ডক ফাইলে পেয়ে যাবেন। দেন হচ্ছে কম্প্রিহেন্সিভ অফিস লেটার, মানে হচ্ছে আপনার অফিস অর্ডার। সো যে ব্যামেলকো হিসেবে একটা কম্প্রিহেন্সিভ অফিস অর্ডার কীভাবে লিখতে হয়, যে ব্রাঞ্চের যিনি ব্যামেলকো আছেন, সো ব্যামেলকোর অফিস অর্ডারটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অফিস অর্ডার। এইভাবে করে এখানে আপনি সেটা পেয়ে যাবেন।
দেন হচ্ছে আপনার কনফিডেন্সিয়াল ওপিনিয়ন। অনেক সময় আমরা লোন দিতে গেলে বা ইনভেস্ট করতে গেলে আমাদের বিভিন্ন ব্যাংক থেকে কনফিডেন্সিয়াল ওপিনিয়ন নিতে হয়। সো এইটাও কিন্তু বিগত সালে পড়েছে, এটা পেয়ে যাবেন এখানে। দেন হচ্ছে আপনার ডিভিশন রিলেটেড, মানে এফএডি ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে যত রকমের চিঠিপত্রগুলো আমরা লিখি বা ফরওয়ার্ডে লিখি, যে আপনার কোনো ক্লোজিং অ্যাকাউন্টসগুলো বা ক্লোজিং স্টেটমেন্টগুলো দেওয়ার জন্য পোস্ট ফ্যাক্টরি অ্যাপ্রুভালের জন্য, ওকে, পোস্ট ফ্যাক্টর স্যাংশন রিলেটেড যত ফরওয়ার্ডিংগুলো আছে এইখানে আপনারা পাবেন। জিবিডি মানে হচ্ছে জেনারেল ব্যাংকিং ডিভিশনের যে লস্ট ইনস্ট্রুমেন্ট সার্কুলার, কীভাবে একটা ইনস্ট্রুমেন্ট সার্কুলার লস্ট সার্কুলার সার্কুলেট করতে হয়, ইনস্ট্রুমেন্ট সার্কুলেট করতে হয়, তো এটা আছে এখানে। ইন্টারেস্ট হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টের এসএনডির অ্যাকাউন্ট ইন্টারেস্ট ম্যানুয়ালি ক্যালকুলেশন, এটাও এখানে পেয়ে যাবেন। এইভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিলেটেড বা জিবি জেনারেল ব্যাংকিং রিলেটেড যত আছে আপনার ফরওয়ার্ডিংগুলো এই মানে ডকে পেয়ে যাবেন। এবং এইচআরডি হিউম্যান রিসোর্স ডিভিশনে হচ্ছে আপনার পারফরমেন্স অ্যাপ্রেজাল পাঠানো, দেন হচ্ছে কোনো ক্লায়েন্টের হচ্ছে এটা লিভ পজিশন আপডেট করা, হ্যাঁ, দেন হচ্ছে কোনো লিভ রেকর্ড, দেন কেউ যদি হচ্ছে আপনার কোনো একটা কন্ট্রাক্ট এইভাবে এনহ্যান্স করতে হবে কোনো একটা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ের, এইভাবে করে হচ্ছে আপনার উইদাউট পেতে ছুটি যদি কেউ চায় সেটা, ওকে, মানে এইভাবে হচ্ছে আরও অনেকগুলা, কেউ যদি হচ্ছে অসুস্থ থাকে একটু দীর্ঘ সময় ধরে কীভাবে আপনি মানে এইচআরডিতে পাঠায় হচ্ছে যে ব্রাঞ্চ ম্যানেজার আপনি ছুটিটাকে মঞ্জুর করাবেন, হ্যাঁ। সো এই আপনার হচ্ছে জবে হচ্ছে কনফার্মেশনের জন্য আপনার ফরওয়ার্ডিং দেওয়া। সো এইভাবে করে হচ্ছে আপনার যত এইচআর রিলেটেড বিষয়গুলো আছে এখানে পাবেন। দেন হচ্ছে এখানে আইসিসিডি রিলেটেড মানে আমাদের অডিট রিলেটেড হচ্ছে যে বিষয়গুলো আছে, সো কোয়ার্টারলি অপারেশনাল রিপোর্ট রিলেটেড এখানে পেয়ে যাবেন। এর পাশাপাশি হচ্ছে কমপ্লায়েন্স অফ হেড অফিস ইন্সপেকশন রিপোর্ট, কীভাবে হচ্ছে ফার্স্ট ফলো আপ দিতে হয়, হ্যাঁ, ফার্স্ট ইন্সপেকশন রিপোর্ট কীভাবে দিতে হয়, ফার্স্ট ফলো আপ কীভাবে কমপ্লায়েন্স করতে হয়, দেন হচ্ছে ইন্সপেকশন রিপোর্টের কীভাবে হচ্ছে আপনার জবাব দিতে হয়। সো এই বিষয়গুলো মানে হচ্ছে আপনার আইসিসিডি রিলেটেড মাইনর্স মিটিং হচ্ছে মিটিং মাইনর্স কীভাবে হচ্ছে রেডি করতে হয়, ওকে, মিটিং মাইনর্স এভরিথিং হচ্ছে আপনি এইখানে আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনার আইটি রিলেটেড যে হচ্ছে চিঠিপত্রগুলো আছে ফরওয়ার্ডিংগুলো আছে, সো মানে হচ্ছে 2টা কম্পিউটার চেয়ে আবেদন হেড অফিসে, দেন হচ্ছে আপনার আপনার হচ্ছে প্রিন্টার রিপেয়ারিং করতে গেলে ব্রাঞ্চের কীভাবে ফরওয়ার্ডিং দিতে হয়, ওকে, এইভাবে হচ্ছে আপনার যত হচ্ছে আছে ইএফটিএন, হ্যাঁ, রিমিটিং পাসওয়ার্ড হচ্ছে নিয়ে আসার জন্য কীভাবে কী ফরওয়ার্ডিং দিতে হয়। সো এর পাশাপাশি হচ্ছে যে জেনারেল ব্যাংকিং লেটারগুলো আছে, যে আপনার কীভাবে একটা অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন একটা ক্লায়েন্টকে বা একটা কোম্পানির এমডিকে আপনি রিপ্লাই দিচ্ছেন। দেন হচ্ছে আপনার মানে হচ্ছে অ্যালার্মিং ফল ইন ডিপোজিট ইন আওয়ার ব্রাঞ্চ, যদি হচ্ছে অ্যালার্মিংভাবে আপনার ডিপোজিট ফল করে তো আপনি হেড অফিসে কীভাবে লিখবেন। দেন আপনি প্রসেস অফ ওপেনিং এ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, কীভাবে একটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট প্রসেস করতে হবে ওপেনিংয়ের জন্য সেটা আছে। কোনো ক্লায়েন্ট যদি হচ্ছে আপনার ইনকোয়ারি করে যে এসএমই লোন ফ্যাসিলিটিস চেয়ে, সো সেটার একটা মানে রিপ্লাই লেটার ক্লায়েন্টকে দিচ্ছেন, এটা এখানে আছে। দেন হচ্ছে আপনার হচ্ছে মাইনর্স অফ দ্য বোর্ড মিটিং বা এসএমই লোনের হচ্ছে একটা মানে হচ্ছে মাইনর্স এখানে দেওয়া আছে। এর পাশাপাশি হচ্ছে ইন্টার্নশিপের বিষয়টা কিন্তু বিগত সালে এসেছে। দেন হচ্ছে একটা সার্টিফিকেট ইস্যু করতে হয় কোনো ক্লায়েন্টকে। দেন হচ্ছে নন রিয়েলাইজেশন অফ এক্সপোর্ট প্রসিড কীভাবে রিয়েলাইজ করতে হয়, এক্সপোর্ট প্রসিডস এগেনস্ট ইউর এলসির এগেনস্টে কীভাবে এক্সপোর্ট প্রসিড হচ্ছে হয়, সেটা একটা ফরওয়ার্ডিং এখানে আছে। ইউর অ্যাপ্লিকেশন ফর এ ক্যাশ ক্রেডিট লোন, মানে একটা কোনো ক্লায়েন্টকে আপনি রিপ্লাই দিচ্ছেন যে এটা ক্যাশ ক্রেডিট লোনের জন্য অ্যাপ্লাই করেছে, তার এগেনস্টে একটা রিপ্লাই দিচ্ছেন, ওকে। দেন হচ্ছে মেডিকেল বিল পাওয়ার হচ্ছে সিক এমপ্লয়, এটাও এখানে আছে। ইনকোয়ারি অ্যাবাউট রুলস অ্যান্ড রেগুলেশন অফ হাউজিং লোন, এটা কোনো একটা ক্লায়েন্টকে আপনি ইনকোয়ারির অ্যান্সার দিচ্ছেন, এই দেন এটা আছে। সো মানে হচ্ছে আপনারা মোটামুটি এই ফোল্ডারে দেন হচ্ছে এখানে যদি হচ্ছে এই ফোল্ডার দেখেন রুলস ফর ওপেনিং লেটার অফ ক্রেডিট, কীভাবে একটা এলসি ওপেন করতে হয় সেটারও রুলস রেগুলেশনের এখানে আছে। ইন্টারেস্ট ওয়েবার যদি থাকে হচ্ছে ইন্টারেস্ট ওয়েবার কীভাবে রিপ্লাই দিতে হবে বা লিখতে হবে সেটাও এখানে দেওয়া আছে।
সো ওভারঅল হচ্ছে আপনার মোটামুটি এনহ্যান্সমেন্ট অফ মেডিকেল ফ্যাসিলিটিস। সো আপনারা হচ্ছে সিকিং লিগাল অ্যাডভাইজিং রিগার্ডিং এ লোন ডিফল্টার কীভাবে নিতে হয়। দেন হচ্ছে এখানে নন পেমেন্ট অফ বিল, কোনো একটা বিল যদি নন পেমেন্ট থাকে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, এটা এখানে পাবেন। নন রিসিভ অফ অ্যাকসেপ্টেন্স এগেনস্ট ইউর ডিসক্রিপেন্ট ডকুমেন্টের এগেনস্টে কীভাবে নন অ্যাকসেপ্টেন্স হয় সেটা এখানে আছে। দেন হচ্ছে ফার্স্ট ট্রেসার নন রিসিভ অফ অ্যাকসেপ্টেন্স বিলের হচ্ছে ফার্স্ট ট্রেসারের ফরওয়ার্ডিংটা কীভাবে দিতে হয়। দেন হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার কীভাবে হচ্ছে সার্ভ করতে হয়। দেন হচ্ছে কনফার্মেশন ওভার অ্যাকসেপ্টেন্স, কীভাবে অ্যাকসেপ্টেন্স কনফার্মেশন করতে হয় ফরেন ট্রেডের ক্ষেত্রে। সো টোটাল প্যাকেজটাই হচ্ছে আপনারা আমার এই ফোল্ডারে পেয়ে যাবেন। সো আমি আমার আজকে যে ভিডিও ডিসক্রিপশনের হচ্ছে আপনার ডিসক্রিপশনে অবশ্যই ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে আমার গুগল ড্রাইভের লিঙ্কটা আমার ফেসবুক পেজে শেয়ার করা থাকবে। অবশ্যই এখান থেকে নিয়ে আপনারা স্টাডি করতে পারবেন। সো যারা হচ্ছে ইমিডিয়েটলি পরীক্ষা দিবেন নতুন ফার্স্ট টাইম, বা যারা হচ্ছে নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, আশা করি তাদের ক্ষেত্রে অনেক হেল্প করবে এই হচ্ছে ফরওয়ার্ডিংগুলো। অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালি হচ্ছে ব্যাংক পরিচালনা করার জন্যে এই ফরওয়ার্ডিংগুলো কিন্তু সবসময় আমাদের দরকার হয়। সো এই ফরওয়ার্ডিংগুলো যদি আপনার কাছে থাকে, আপনি কিন্তু অ্যাজ এ ম্যানেজার অফ অপারেশন বা যে ডেস্কে আছেন, সেই ডেস্কের হচ্ছে মানে ডেস্ক ওয়ার্ক সঠিকভাবে সমাধান করতে আপনার কিন্তু অনেক হেল্প করবে, যা আপনার পারফরমেন্সকে বাড়িয়ে দেবে, এবং এটা আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পাওয়ার জন্য। সো আজকে ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন। খুদা হাফেজ।